হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে রাধা অষ্টমী আর আজকে আমি করেছি উপোস। জল খাচ্ছি, মানে জল টল খেয়ে আছি কিন্তু উপোস করছি, আর কিছু খাবো না। আর এখানে আছে আমার রাধারানী আর কৃষ্ণ, তো এনাদেরকে আমি একটু সেবা দেবো। আর ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমি তো সেবা দেবো কিন্তু আমার মায়ের হয়ে গেছে শরীর খারাপ, কেন জানি না। এখন প্রত্যেকটা বাড়িতে জ্বর, তো আমার বোনেরও জ্বর ছিল, সেখান থেকে মেবি আমার মায়েরও ওখান থেকেই লেগেছে। আমার মায়ের প্রচণ্ড এখন জ্বর, বমি হচ্ছে, এরকম টাইপের ওয়েদার বাড়িতে, মানে অসুস্থ অসুস্থ ওয়েদার। কিন্তু তার মধ্যে সুন্দর করে সেলিব্রেট করবো আমি রাধা অষ্টমী। তাহলে কী হবে, তাহলে হবে কি না একটা পজিটিভিটি আসবে প্রত্যেকের মনে। তো চলো আমার মাকে দেখাই, আমার মাকে এরকম লেটিয়ে পড়ে আছি। মাথা ধরে হচ্ছে, ওষুধ খেয়েছি। হ্যাঁ, তুমি কি জানো তোমার টাক আলুর ভিডিওতে 10,000 মানুষ দেখেছে ভিডিওটা? তাহলে কি এবার আর কি আমার ফাটাতে চায়? আর কেউ কারোর কিছু ফাটাতে চায় না। মানে কি আমার মাথা ফাটলে তাহলে লোক বেশি দেখবে, তাই তো? না, সেটা না, কিন্তু লোকে পছন্দ করছে মাথা ফাটাটা তোমার। খুব ভালো আলু হয়েছে, তোমার তাই তো? মুখটা খুব মানে সুন্দর লাগছিল আর কি ওই সময় হয়েছে। মানে খুব আলুটা ঠিকঠাক হয়েছিল, 500 1 কেজি। চোখের মধ্যে নাকি দিয়ে দিয়েছে ফিক্স, দেখো। চোখে কপালে দিয়েছি, হাতটা নিয়ে চালা চারে ওই সবুজ ভিক্সটা। একটু হাওয়া দে, কিছু একটা দিয়ে। আর দিলে জ্বালা ওই তো প্রথম থেকে এসে এটাকে কি বলে ডিম। কারণ আজকে আমি একটা নতুন টাইপের রেসিপি বানাচ্ছি। রেসিপিটার নাম হচ্ছে কি একটা মহামন্ত্রী ভোগ নাকি, এটার নাম মহামন্ত্রী ভোগ। তো এটার নাম হচ্ছে কচুর মহামন্ত্রী ভোগ। ঠিক আছে, এটা হচ্ছে ইস্কনেরই রেসিপি। এটা হচ্ছে কচুটা একটু অন্যরকমভাবে কেটেছি, তোমাদেরকে সেগুলো দেখায়নি, একটু সিক্রেট আছে, তোমরা যদি জানতে চাও তাহলে আমি জানিয়ে দেবো। তো এটার নামই হচ্ছে কচুর মহামন্ত্রী ভোগ। ঠিক আছে, ওখানে আলু দেয় না, আমি আলু দিয়েছি। ফোড়নে হচ্ছে যাবে, আমার হাতে পুরো বেসন ভর্তি, যাই হোক। এখানে হচ্ছে ফোড়নে এলাচগুলো যাবে, এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে জিরে, আর এখানে শুকনো লঙ্কা। চলো ফোড়নটা দিয়ে দিই। এটা দেখে কিছু খারাপ ভেবো না, কারণ এটা আমাদের আয়রনের একটা কড়া। তাই জন্য এরকম কালো কালো দেখতে। আর এটা হচ্ছে বেসন দিয়ে বানানো কচুর পকোড়া। ব্যাটার একটু রয়ে গেছে। হুম, তুমি যাও এবার স্নান করতে যাও, প্লিজ যাও, এবার দেরি হয়ে যাচ্ছে, 12টা বাজে। আর চিনি দিয়ে দিস ওখানে। এখন এর মধ্যে দিলাম টমেটো আর আদার পেস্ট। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, কচুটাকে কীরকমভাবে কেটেছি, দেখো দেখো, স্লাইস করা এখান দিয়ে পুরো। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। নতুন নতুন রেসিপি বানাতে ভালোই লাগে, একই রকম। আমি জল দিয়ে দিয়েছি, এখন এই দেখো জল দিয়ে দিয়েছি, প্রচণ্ড ঘেমে গেছি, গরম লাগছে। বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা একদম পাতলা হয়েছে, আস্তে আস্তে করে একটুখানি, মানে কি বলবো, ওটা একটুখানি ফুটে গেলে একটুখানি ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে। 2000 years later. তো আমি স্নান টান করে কমপ্লিটলি রেডি। আর রাধারানীর জন্য খুব সুন্দর একটা টেস্টি ইস্কনের আরবি, মানে একটা কচু আর কি, কচুর সবজি বানিয়েছি। ওটার নাম হচ্ছে কচুর মহামন্ত্রী ভোগ। তো ওটা এবার ভোগ লাগাবো। আমাকে কেমন লাগছে? আজকে আমি একটু অন্যরকম শিখেছি, মানে জন্মাষ্টমীর দিন একটু অন্যরকম, আজকে একটু অন্যরকম দেখাই তোমাদেরকে। দাঁড়াও, ওয়েট। কেমন লাগছে আমাকে? আর এইটা হচ্ছে আমার অল টাইমের প্রিয় নৃসিংহদেব। তো চলো এবার ভোগটা লাগিয়ে দিই। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, পিঙ্ক পিঙ্ক জবা ফুল, দেখো খুব
সুন্দর দেখতে, স্পেশালি ফর রাধারানী। আর ওই যে কচুর মহামন্ত্রী ভোগ ওইটাও লাগাবো, কারণ রাধারানীর প্রিয় হচ্ছে কচু, আরবির সবজি যেটাকে বলে, মানে ব্রজের ভাষায় বা বৃন্দাবনের ভাষায় এটাকে আরবির সবজি বলে, আর এখানকার ওটা ভাষা হচ্ছে কচু। তো চলো লাগিয়ে দিই ভোগ। তো ভোগ লাগানো আমার হয়ে গেছে। এবার আমি যাই, গিয়ে মাকে জিজ্ঞেস করি আমাকে কেমন লাগছে, কারণ মা এখন আমায় দেখেনি। আমি রেডি হয়েছি রুমে, আর ভোগ লাগালাম আমার এখানেই তো আছে সব, আমার গোপাল যা কিছু এখানেই, তো এখানেই ভোগ লাগিয়ে দিয়েছি। মা এখন খাচ্ছে, মা একটু জ্বর তো মায়ের, মা একটু ওই জন্য খেতে ইচ্ছে করছিল না, আমি বললাম যে খাও খাও খাও, খেয়ে নাও। জোর করে, এখন বাজে 3টে, মা খেতে বসেছে সবে, তো খাচ্ছে মা। তো চলো মাকে গিয়ে দেখাই। হাই মাম্মিজি, আমার কেমন লাগছে? হ্যাঁ, ব্লাউজটা ভালোই যাচ্ছে, ভালো যাচ্ছে, ভালো লাগছে। এই দেখো আমার চুল। তো তোমরা সবাই দেখে নিয়েছো আমার মায়ের রিপ্লাইটা কিরকম? হ্যাঁ ভালো লাগছে, মানে ঘুমিয়ে পড়বে এবার, মানে অসুস্থ তো, মানে সেটা বোঝাই যাচ্ছে যে ভিতর থেকে কোনো এনার্জি নেই। কিন্তু আমি সকাল থেকে খেয়ে নিই কিছু, শুধু জল খেয়েছি, কিন্তু আমার মধ্যে বিশাল 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 এনার্জি আছে। এখন আমি ভীষণই এনার্জেটিক আছি, কারণ আমার জ্বর হয়নি। এখন করে যে জ্বরটা হচ্ছে না, ভাইরাল ফিভার, একটু আস্তে করে দিলাম। তো এখন করে যে ভাইরাল ফিভারটা হচ্ছে, পুরো অবস্থা খারাপ করে দিয়েছে, মুখের টেস্ট ফেস্ট চলে যাচ্ছে, আর তারপরে কিছু খেতে ভালো লাগছে না, সারাক্ষণ মানে মাথা ব্যথা, পা ব্যথা এইসব করছে। মেজরও হয়েছিল, মায়েরও হয়েছে, আমার কাকাদের বাড়িতে সবার হয়েছে, 4জনেরই। আমাদের বাড়িতে 2জনের আপাতত হয়েছে, আমার হয়নি, কারণ আমার হবেও না। আমি এই তিলক করে নিয়েছি, আর কি হয়, কিছু হবে না এইসব জ্বর ঠার, আমার জ্বর আমার থেকে দূরে ভাগবে। আমার কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? খেয়ে নিক আমার ছোট্ট গোপাল, আর রাধারানী খেয়ে নিক। আমি চেঞ্জ করে বসে পড়েছি, প্রচণ্ড গরম লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম। তিলকটা এখানে আছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, আজকের মধ্যে টাটা। রাধাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে, আর অনেক ভক্তি ভরে রাধা অষ্টমীতে ভোগ লাগাও, আনন্দ করো। আমার তো বেশ ভালোই লাগলো, কতটা সন্তুষ্ট করতে পারলাম জানি না, তবে সন্তুষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, স্মাইল করছে আমায় দেখে। তো যাই হোক, টাটা, হরে কৃষ্ণা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, টাটা।